পর বললেন, হুজুর সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত এই যে ব্যক্তিটি, এই লাশটা নিয়ে আমরা বড় বিপদের মধ্যে আছি, আপনি আমাদের একটু উপকার করেন, এই লাশটার জানাজা দেওয়ার ব্যবস্থা করে দেন। মাত্র মাটিগুলো সরাইয়া দিলেন। মাটি সরানোর পর বাঁশ যেই মাত্র ছড়াইয়া দিয়েছেন, ওই লোকটা তাকিয়ে দেখেন কে যেন ওই কবরের মধ্যে ফুলের পাপড়ি বিছায়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মেয়েটি ডাক দিয়া বলে, ওগো হুজুর, আমার বাবা একজন মূর্খ মানুষ ছিল, তার কোনো ইলম কালাম নাই, কিন্তু তিনি যে কি করতো সেটাও আমার জানা নাই। কই যে এই যে একটা বই দেখা যায়, প্রতিদিন সকালবেলা আমার বাবা পড়তে জানতো না, প্রতিদিন শুধু আঙ্গুলটা বুলাইতো আর চোখের পানি দরদর করে। এক ব্যক্তি দুর্গম এলাকা, ওই এলাকার মধ্যে এমন একটা মানুষ নাই, কোনো আলেম নাই, কোন রকম মানুষ নাই যে কি করে দিনের কথা বলবে, এরকম লোক পর্যন্ত ওই এলাকার ভিতরে নাই। হঠাৎ করে এক ব্যক্তি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিন্তু এই ব্যক্তিকে কে জানাজা দিবে, কে তাকে ধোয়াবে, কে তাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, কে তাকে দাফন করবে, এমন লোক আর খুঁজে পাওয়া যায় না। সমস্ত মানুষগুলো এক জায়গায় হইয়া তারা চিন্তায় পড়ে গেল, কি করা যায়। হঠাৎ করে তারা চিন্তা করলেন, সকাল গড়ে যখন দুপুর হয়ে গেল, দুপুর গড়ে যখন প্রায় বিকাল হয়ে যায়, এমত অবস্থায় এলাকার কিছু মাতাব্বর তারা বললেন, আমরা যেহেতু কোনো লাশকে এখনো পর্যন্ত ধোয়াই নাই, আমরা যেহেতু কোনো লাশকে এখনো পর্যন্ত যেহেতু আমরা কবর পর্যন্ত নেই নাই, তাহলে কি করা যায়। বলে, চলো সকলেই মিলে রাস্তার পাশে গিয়ে দাঁড়াই, কোন আলেম যদি আসে, কোন আলেমকে যদি আমরা দেখতে পাই, ওই আলেমকে ধরে আমরা তার জানাজার ব্যবস্থা করে নিয়ে যাব। সকলেই বললে, হ্যাঁ এই প্রস্তাবটি ভালো। এজন্য তারা কোন রকম লাশটাকে ধোয়াইয়া আর কোন রকম একটা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া রাস্তার কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পর হঠাৎ করে দেখেন টুপি পরা এক, পাঞ্জাবি পরা এক ব্যক্তি আসে। এলাকার সকলেই মিলে তাকে দাঁড় করালেন। দাঁড় করানোর পর বললেন, হুজুর সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত এই যে ব্যক্তিটি, এই লাশটা নিয়ে আমরা বড় বিপদের মধ্যে আছি, আপনি আমাদের একটু উপকার করেন, এই লাশটার জানাজা দেওয়ার ব্যবস্থা করে দেন। লোকটা বললেন, এই মুহূর্তে আমি বড় ব্যস্ত, আমি এখন তোমাদের জন্য কিছু করতে পারবো না, আমি একজন সরকারি কর্মজীবী। সকলে মিলে অনুনয় বিনয় করলে বললেন, হুজুর আপনি যদি আমাদের এই অবস্থায় ফেলে রেখে যান, এই লোকটার দাফন কাফন কিছু হবে না, জানাজা হবে না। এরপরে লোকটা নিরুপায় হয়ে ওই লোকটার জানাজায় যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পর বললেন, তাড়াতাড়ি আপনারা কবর পর্যন্ত নিয়ে যান। সকলে বলল, আমরা কবরে কি করে নিতে হয়, কবরে কেমনে নামাইতে হয় সেটাও আমাদের জানা নাই, আপনি যেহেতু এসেছেন, উপকার যেহেতু করলেন, শেষ পর্যন্ত আমাদের উপকারটা করে দেন। লোকটা নিরুপায় হয়ে কবর পর্যন্ত যেই মাত্র পৌঁছে গেলেন, কবরে নামলেন। কবরে নেমে লাশটাকে দাফন কাফন করে তার অফিসে যখন চলে গেল, অফিসে চলে যাওয়ার পর হঠাৎ করে তার পকেটে তাকায়া দেখে তার প্রয়োজনীয় যে কাগজগুলো আছে সেটা আর পকেটে না। তিনি অনেকক্ষণ চিন্তা করে মনে করলেন, হ্যাঁ আমি ওই যে কবরে নেমে গেছিলাম, এই কবরে যেহেতু আমি নামছি, আমার বিশ্বাস ওই কবরের ভিতরেই আমার কাগজগুলো পড়ে গেছে। সরকারি কাগজপত্র যদি নিজের কাছে না থাকে তাহলে তার চাকরিও থাকবে না। এই ভেবে তিনি ওই মহল্লায় আবার চলে গেলেন। গিয়া বললেন, ভাই আমি তো আপনাদের উপকার করতে আইসা বেকায়দার মধ্যে পড়ে গেছি। এলাকার লোকগুলো বললেন, কি সেটা বলেন।
বলেন আমি যে কবরে নেমেছিলাম আমার পকেটে আমার প্রয়োজনীয় কাগজ ছিল, সেটা তো পড়ে গেছে। সকলে বলল আপনি যেহেতু আমাদের এত বড় উপকার করলেন, চলেন আমরা সকলে মিলে আবার কবরে যাই। সকলে মিলে আবার যখন কবরে এসেছেন, যেই মাত্র মাটিগুলো সরাইয়া দিলেন, মাটি সরানোর পর বাঁশ যেই মাত্র ছড়াইয়া দিছেন, ওই লোকটা তাকিয়ে দেখেন কে যেন ওই কবরের মধ্যে ফুলের পাপড়ি বিছায়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। অফিসার এবার চিৎকার দিয়া বললেন, ও এলাকাবাসী, আমার কাগজ দরকার নাই, এই লোকটার বাড়ি কোথায় আমাকে বলে দাও। কাগজ পরে নেওয়া হবে। যেই লোকটাকে কিছুক্ষণ আগে কবরে দাফন করে গেলাম, সেই লোকটার কবরে এত সুন্দর সুঘ্রাণ কি করে বের হয়, ফুলের পাপড়ি দিয়ে বিছিয়ে রাখছে, এটা আমাকে জানতে হবে। এলাকার লোকেরা বললেন, হুজুর এই লোকটার কেউ নাই, একটা মাত্র মেয়ে আছে। তিনি বললেন চলো আমাকে ওই মেয়ের কাছে নিয়ে চলো। মেয়ের কাছে যখন নিয়ে যাওয়া হলো, মেয়েকে ডাক দিয়ে বললেন, মা আমি জেনেছি কিছুক্ষণ আগে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আমাকে বলো তোমার বাবা কি এমন আমল করতো যার কারণে কিছুক্ষণ আগে আমি কবর দিয়ে আসলাম, সেই কবরের মধ্যে ফুলের সুঘ্রাণ বের হয়। মেয়েটি ডাক দেয়া বলে, ওগো হুজুর, আমার বাবা একজন মূর্খ মানুষ ছিল, তার কোনো ইলম কালাম নাই, কিন্তু তিনি যে কি করতো সেটাও আমার জানা নাই। কই যে এই যে একটা বই দেখা যায়, প্রতিদিন সকালবেলা আমার বাবা পড়তে জানতো না, প্রতিদিন শুধু আঙ্গুলটা বুলাইতো আর চোখের পানি দরদর করে ছেড়ে দিয়ে কাঁদতো, এটাই শুধু দেখতাম, আর কি আমার বাবা করতো আমার জানা নাই। ওই লোকটা বললে, মা তুমি কি আমার বইটা দেখাইতে পারবা? বলে, হাই দেখেন এই বইটা নেন। ওই ব্যক্তিটা বই যখন খুলে দেখলেন, এটা আর কোনো বই নয়, এটা হলো আল্লাহ তাআলার কোরআন। সে পড়তে পারে নাই, কিন্তু আবেগ ছিল বড়, দিলের ভিতর প্রচন্ড রকম আবেগ ছিল। আল্লাহ যদি এই কোরআনটা পড়তে পারতাম, এই কোরআনটা যদি পড়তে পারতাম, এই দুঃখ আবেগ নিয়ে যখন তেলাওয়াত করেছে, এই তেলাওয়াতটা করে তার চোখের পানি ফেলেছে, আল্লাহ তাআলা এতটুকুর জন্য তাকে এই মর্যাদা দান করেছে। আমরা মুসলমান, আজকে আমরা কোরআন থেকে যোজন যোজন দূরে চলে গেছি, ঠিক কিনা জোরে বলেন।